ওয়েলকাম ক্যারিয়ার সিম্পলিফাইড বিডি। আপনারা সম্প্রতি জানেন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য আগামী 27 জুন 2026 তারিখ শনিবার সকাল 11টা হতে 12টা পর্যন্ত এমসিকিউ লিখিত পরীক্ষা ঢাকা শহরের 46টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আপনাদের হাতে খুব বেশি সময় নেই। আপনি জানেন 23 তারিখ, অর্থাৎ আপনাদের হাতে আর মোটে 4 দিন আছে। এখন আপনারা অনেকেই ভাবছেন আপনারা কী ধরনের প্রশ্ন পড়বেন, কোথা থেকে পড়বেন। এর জন্য আমি আপনাদের একটু সাহায্য করি। যেহেতু আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছি, আপনাদের অনেক মেসেজ এবং রিকোয়েস্টের ভিত্তিতে আমি ফ্রিলি এটা আপনাদের জন্য করতেছি। ঠিক আছে, দেখেন এটার প্রশ্ন প্যাটার্নটা হবে কীরকম। বাংলা ব্যাকরণ থেকে আপনাদের প্রশ্ন হবে, যেখানে থাকবে সন্ধি, বিচ্ছেদ, কারক, সমাস, বাগধারা, এগুলো আপনারা একটু বেশি বেশি করে পড়বেন। কিছু অনুচ্ছেদ রচনা দেখে যাবেন। বাংলাতে আপনাদের 20 মার্ক থাকবে। এখানে শব্দার্থ থাকবে, সন্ধি বিচ্ছেদ থাকবে, বইয়ের শব্দ, অন্য যে কোনো একটা টপিক এখানে দিবে। এই টপিকগুলো আপনারা ধরে ধরে সুন্দর করে শেষ করুন। কোনো পিডিএফ বা কোনো টাইপের কোনো কিছু এই ধরনের পিছনে না ছুটে এই বেসিকগুলো ক্লিয়ার করুন। ইংরেজিতে কি থাকবে? ইংরেজিতে থাকবে আপনাদের ট্রান্সলেশন থাকবে, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেন্টেন্স কারেকশন থাকবে, সেন্টেন্স মেকিং, ভোকাবুলারি, রাইট ফ্রম ভার্বসের প্রিলিমিনারি লেভেলের আপনাদের যে গুলা আসে আর কি, এই ধরনেরগুলো আপনি একটু প্র্যাকটিস করে যাবেন। আর গণিতের ক্ষেত্রে আপনাদের বেশি বেশি করতে বলবো অষ্টম শ্রেণী বইয়ের শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, বীজগণিতের সাধারণ সমস্যা, এইগুলো আপনি একটু বেশি করে দেখবেন। আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিকের বেসিক যে কোরগুলা, আর আপনারা যেহেতু যে অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সেইখানে সম্পর্কিত কিছু তথ্য, প্রতিষ্ঠা, সাল ও কাজ আমি আজ আপনাদের এই পিডিএফটা ফ্রিলি সরবরাহ করব। এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার লিঙ্কে জয়েন করে ওখান থেকে এটা পাবেন। তাহলে এই তো আপনাদের বাংলা, ইংলিশে এরকম প্যাটার্ন হবে আপনাদের। মনে করেন যে সদা সত্য কথা বলিব, এটার আপনি ট্রান্সলেশন করবেন। প্রিপোজিশন, আর্টিকেল থেকে প্রশ্ন হইতে পারে। ম্যাথ, এই এখানে একটা আপনার শতকরার একটা প্রশ্ন, বীজগণিতের একটা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেওয়া হচ্ছে আপনাদের। এই সাধারণ জ্ঞান টাইপের এই ধরনের প্রশ্ন হইতে পারে। ভিটামিন সি এর অভাবে কোন ধরনের রোগ হয়? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মানে বেসিক যে আপনার কোর প্রশ্নগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, যেগুলো আনচেঞ্জেবল জিকে এগুলোকে বলে, যেগুলো মানে সচরাচর চেঞ্জ হয় না। তবে যুব উন্নয়ন অধিদপ্তরে কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এইগুলো আপনি একটু খুব ভালো করে দেখে যান। আশা করি আপনারা খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। আর আপনাদের জন্য যে পিডিএফটা আমি প্রোভাইড করব সেটা এইটা। এখানে সুন্দর করে অধিদপ্তরের মন্ত্রণালয়ের ইতিহাস, পটভূমি, আদমশুমারি, যুবনীতি অনুসারে যুবকের বয়সসীমা কত, আপনাদের যুব উন্নয়ন দপ্তরের ভিশন ও মিশন কী, প্রধান কার্যাবলী ও পুরস্কার কী কী, বিশেষ কিছু টার্মস এখানে আমি অ্যাড করেছি, আপনারা সহজেই পেতে পারেন। এজন্য আপনারা যে টেলিগ্রাম লিঙ্কটি পাবেন, এখানে গ্রুপে জয়েন করুন। জয়েন করে আপনারা এখানে খুব সহজেই এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং আপনাদের যদি মনে হয় যে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের হেল্পফুল হয়েছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আগামী 4 দিন আপনাদের যতটুকু হেল্প করা যায় হেল্প করার জন্য। ধন্যবাদ।